আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা তোমাদেরকে জানিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই যে যারা সমাজের মধ্যে মানুষদের নামে গীবত করে, আপনি বলবেন না গীবতের কি শাস্তি। নবীজি বললেন, উম্মত তোমাদেরকে একটাবারের জন্য জানিয়ে দিলাম, গীবত করা হারাম, কবিরা গুনাহ। আমার রাসূল ডাক দিয়ে বলে, উম্মত তোমাদেরকে জানাই দিলাম, যেই ব্যক্তি কোনো ভাইয়ের নামে গীবত করবে, পিছনে যেই ব্যক্তি গীবত করবে, আমার আল্লাহ তাকে 3টা শাস্তি দিবেন। নবীজি বলে, উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম, গীবতকারী যত আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ একটা দোয়াও কবুল করবেন না। 2 নাম্বার নবীজি বললেন, গীবতকারীর আমল যদি পাহাড় সমপরিমাণে হয়ে যায়, ওই গীবতকারী আখিরাতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে আমার তো নামাজের কম ছিল না, রোজার কম ছিল না, যাকাতের কম ছিল না, টাকা হলেই হজে যেতাম, আমি মানুষকে দান সদকা করতাম। আল্লাহ আপনি আমারে বলেন আমার আমল কোথায় গেল? আমি এখন দেখলাম আল্লাহ আপনি যে বললেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আপনি যে আমারে বললেন এইটা তোমার আমলনামা, মালিক আমার কোনো আমল কেন নাই? এইবার নবীজি বললেন, উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন উম্মতদেরকে জানানোর জন্য, আখিরাতের ময়দানে একদল দরিদ্র ভিক্ষুক থাকবে। এরা কারা? এরা কোন দরিদ্র? নবীজি ডাক দিয়ে বলে, উম্মত যারা দুনিয়ার মধ্যে গীবত করত, এরা আল্লাহর সামনে দাঁড়িয়ে দেখবে তাদের কোনো নেক আমল নাই। এরা আল্লাহকে ডাক দিয়ে বলবে, মালিক আমার নেক আমলগুলো কোথায় গেল? আপনি আমারে বলবেন না? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, গোলাম রে, তোর কাছে কোরআন গিয়েছিল, ওই যে কোরআনে বলা হয়েছিল গীবত করা যাবে না, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, আমি আল্লাহ যে বলেছিলাম মানুষের নামে যারা গীবত করবে তাদের সব আমল বরবাদ হয়ে যাবে। তুই যে চা স্টলের মধ্যে বসে, রাস্তার মধ্যে বসে অপর মুসলমানের মান সম্মান কমাতি, তোর যত নেক আমল ছিল তার আমলে চলে গেছে, তার যত বদ আমল ছিল সব বদ আমল তোর আমলে চলে গেছে। আমি আল্লাহ আজকে তোকে জান্নাত দিতে পারবো না, আমি আল্লাহ গীবত করার কারণে তাকে আজকে হোতামা নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলবেন, তুমি ঝগড়া করলে হবে না, আজকে তোমাকে তো দুনিয়ার মধ্যে ডিরেকশন দেওয়া হয়েছিল, দুনিয়ার মধ্যে যতদিন থাকবা গীবত করা যাবে। যেই ব্যক্তি গীবতকারী হবে ওই ব্যক্তির কোনো আমলই আল্লাহ পর্যন্ত যাবে না। ভাইরে, দুনিয়ার মধ্যে আপনি যত আমল করেন না কেন, আল্লাহ পর্যন্ত যদি না যায় এই আমলের কোনো মূল্য নাই। কথা বলেন, কোনো মূল্য নাই। 3 নাম্বার, ওই যে গীবতকারী তার আমল নামা দিন দিন পাপে বৃদ্ধি পেতে থাকবে। পাপ এর পাপ বৃদ্ধি পাবে, ও আখিরাতের ময়দানে দাঁড়িয়ে দেখবে এর কোনো আমল নাই, এর কিচ্ছুই নাই। ও আল্লাহর সাথে বলবে, আল্লাহ আমার আমল কোথায় গেল? আল্লাহ বলবে, গোলাম তোর কোনো আমল নাই, তুই থেকেছিলি 5 ওয়াক্ত হাজী সাহেব মসজিদের প্রথম কাতারেই তো তুই নামাজ পড়েছিলি, বাজারে গিয়ে অপর মুসলমানের সম্মান নিয়ে তুই টানাটানি করেছিলি, গীবত করেছিলি, মানুষকে তুই সামনে কষ্ট দিয়েছিলি, ওই মানুষটা সামনে কষ্ট পেয়ে কাউ কাছে বলে নাই, ও গভীর রজনীর মধ্যে আমার কাছে তোর নামে নালিশ দিয়েছে, এটা ছিল তোর জীবনে গুনাহ, এটা ছিল তোর জীবনে আযাব, এটা ছিল তোর জীবনের ব্যর্থতা। আজকে তোর জন্য আমি হোতামা নামক জাহান্নামকে নির্ধারণ করলাম, আজকে তুই জান্নাতের 30 সীমানার মধ্যে যেতে পারবি না। বলেন নাউজুবিল্লাহ।